ভাঙড়ে আইএসএফ অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচল এক শিশু বাচ্চা ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ, আইএসএফ এর অঞ্চল সভাপতি বাবলু মোল্লা তার বাড়ি লক্ষ্য করে 8 থেকে 10 খানা বোমা মারে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। তবে অল্পের জন্য প্রাণে বাঁচল তার একটি ছোট বাচ্চা ছেলে সহ তার পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে ঘটনায় সুপ্রভাত এলাকায় হাতিশালা মাদ্রাসা স্কুলের স্কুল ভোট, তাই আইএসএফ এর লোকজন তারা স্কুলে নমিনেশন ফাইল জমা দিতে যায়, কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেননি স্কুল কর্তৃপক্ষ, কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই স্কুল ভোটের সামনে এবং স্কুল ভোট পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছে। আর এই নিয়েই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল, এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অন্যদিকে ওই এলাকায় তৃণমূল নেতা জুলফিকার মোল্লা তিনি বলেন যে আমি বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি, তবে পোলেরহাট থানার পুলিশ এসেছে শুনেছি, পুলিশ তদন্ত করছে। দেখুন পুরো বিস্তারিত। কি হয়েছে, কেন বাড়িতে বোম মেরেছে? ছুটে আসতে তো না, আমাদের বাবা বলে পালা বলে আমি পালাইনি, আমি দেখতেছি মাঝে আমি তো চিনতে পারিনি বলে আমি ছুটে এসে আমার গেটের ওখানে, আর ওখানে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, ধূপ ধূপ করে মেরেছে, 5টা বোম মেরেছে। ওপরে মেরেছে 4টে, নিচে মেরেছে 1টা। ওই বাড়ি কাজ করতেছে মিস্ত্রি, আমার হাত ধরে টেনে বলতেছে ভাবি তুই শিগগিরই বাতা, আমার কানে তালা লেগে গেছে। তালা লেগে বলে আমি একদম পড়ে যাচ্ছি, ও তাড়াতাড়ি করে আমার এসে বলতেছে, আমার ওই দেওয়ারের ওই ছেড়ে ও ছুটে আসছে, তোর তোর এখান কি, এই তোর এখান কি থাকে। কারা বোম মেরেছে? কারা মেরেছে? ওরা কি কোন দল করে? আপনার নাম? আমি একজন সাধারণ জনগণ। আমাদের হাতিশালা গ্রামে হঠাৎ কিছু রাজনৈতিক মতবাদের লোক এসে 6-7টা বোম শ্বাস করে রাস্তায়। শ্বাস করার ফলে সেখানে জনবহুল এলাকা, বাচ্চা কাচ্চা ভর্তি, সেই জায়গায় হঠাৎ বোম পড়ে এবং একজনের বাড়ি, সেই বোমটা পড়ে, তার ছেলে শুয়ে থাকে, সেই শোয়া অবস্থায় তার সামনে পড়ে, তারা ভয়তে আতঙ্কিত হয়ে যায়, এমনকি ছেলে ভয়তে অজ্ঞানও হয়ে যায়। সেই সময় এই ঘটনাটি ঘটে। কি নাম আপনার? আমার নাম রাকিবুল মির্জা। এলাকাবাসী? হাতিশালা এলাকাবাসী, মানে এই এলাকার মানুষ? হ্যাঁ, আমি এই এলাকার মানুষ। হয়েছে আপনার বাড়িতে বোম মারা হলো কেন? আজকে আমাদের হাতিশালা স্কুলে নমিনেশন ছিল, সেখানে ওরা আজকের ভোটটা ক্যান্সেল করেছে। টিএমসি জানে আমরা হারবো, সেই জন্য ওরা ক্যান্সেল করেছে। ভোটটা ক্যান্সেল করার পরে আমরা শান্তশিষ্টভাবে বাড়ি এসে আমরা শুয়েছিলাম। হঠাৎ করে মনি সাপুই, নেন্টু সাপুই এবং হাফিজুল পেটো, ওর বাড়ি কৃষ্ণমাটি, হাতিশালা এসে বস্তানি করে, এবং শরীফুল মির্জে, তারপরে আরও প্রায় 7-8 জনা মিলে এসে আমার বাড়ির ঘর ধরে দেখেছে, তো 8-10টা বোম মেরেছে। মেরে পুলিশের ভেঙে দিয়েছে। আমার ছেলে আর বউ সব ওখানে ঘুমাচ্ছিল জানলার ধারে, সব জানলাগুলো কাজ করা, সব সেই জায়গায় বোম করেছে, সেই জায়গায় বোম মেরেছে। আমার 6 বছরের ছেলে, সে কানে শুনতে পায় না কিছু। কি কারণে মেরেছে? আজকের স্কুলে নমিনেশন ছিল, নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে, আমরা নমিনেশন করতে গেছিলাম, সেই জন্য এসে। কোন স্কুলের? হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। মানে স্কুল ভোটের? স্কুল ভোটের নমিনেশন কি জমা দিতে পেরেছেন? নমিনেশন জমা দিয়ে মানে নমিনেশন হয়নি, তো আজকের ভোটটা 6 মাসের জন্য স্থগিত রেখে দিয়েছে। 6 মাস পরে ভোটটা হবে। তারপরে আপনারা ফিরে এসেছিলেন? হ্যাঁ, তারপরে আমরা ফিরে এসে ঝাঁসি, আমরা তোমাদের বাড়ি আসি। আমরা ভাগনা লালচাঁদ বাদশা ওরে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, ওরা মার দিয়ে পালিয়েছে। হঠাৎ করে পুনরায় কিছু না এসে বোম মেশিন নিয়ে তাড়া দিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়ে ও পালিয়েছে। তারপর আমার বাড়ি এসে প্রায় 8-10টা বোম মেরেছে, দেখেছেন তো, সব রাস্তা ভেঙে কি করেছে। এই বাচ্চা শুয়েছিল। পুলিশ এসছে? পুলিশ এসে আশ্বাস দিয়েছে থানায় যেতে। তারপরে আমরা অ্যাকশন নেব, তোমরা কমপ্লেন জানাও। কারা মেরেছে, তাদের নাম কি? শাসক দলের মনি সাপুই, নেন্টু সাপুই, শরীফুল মির্জা, হাফিজুল পেটো, বনিয়ামিন, তারপরে মুজিবার, এরাই, এবং আরো 7-8 জন আছে। আপনার নাম? আমার নাম বাবলু মোল্লা। আপনি কি করেন? আমি আইএসএফ পার্টি করি, অঞ্চল নেতৃত্ব। পঞ্চায়েত সদস্য মনিরুল সাহেবের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, একটা কথা বলি, আমি তখন বাড়িতেই ছিলাম, একটা আওয়াজ শুনেছি, আমার শোনা কথা, আমি সঠিক বেঠিক বলতে পারবো না কি হয়েছে। তো আমি শুনেছি পুলিশ এসছে, ওখানে এসছে পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে সেটা পুলিশের উপরে
এই মাদ্রাসা বোর্ডে যে নমিনেশন ফাইল চলছিল এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বোমা চার্জ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কি? না না, এটা তো স্কুলের সঙ্গে এটা কোনো ব্যাপার না। স্কুলকে কেন জড়াচ্ছে? স্কুলে ওরা গেছিলো নমিনেশন দিতে, স্কুলের মাস্টারমশাই ওদেরকে যে 6 মাস আরও স্টেশন করে বাড়িয়ে দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। তারপরে যেটা ওদের প্রয়োজনীয় জিনিস সেটা হেডমাস্টারমশাই ওদেরকে দিয়ে দিয়েছে। স্কুলের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার নাম পরিচয়? আমার নাম জুলফিকার মোল্লা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ট্রেড ইউনিয়নের সহসভাপতি।